পূজ্যপাদ আচার্যদেবের যে বিশেষ কর্মযজ্ঞ, পূজনীয় অবিন দাদার যে বিশেষ কর্মযজ্ঞ দীক্ষাপত্র সমীক্ষা বা ডিপি ওয়ার্কস আমরা যেটা সবাই শুনেছি, সেই নিয়ে বলার যে আমার সুযোগ হয়েছে, এতে আমি কি পেয়েছি তা একমাত্র আমিই জানি, বলে বোঝানোর নয়। ঠাকুর তার আদর্শ বিনায়ক গ্রন্থে বলছেন, তোমার রাখালের যা হারিয়েছে তা কি একটা রাখালের পক্ষে দুঃখ দীর্ঘ নিঃশ্বাসের ব্যাপার নয় কো? সে যতক্ষণ না তার হারানো গোধন ফিরিয়ে আনতে পারে। তোমার সেই রাখালের ব্যথায় যদি ব্যথিতই হয়ে থাকো, তার প্রীতিতে যদি বিদীপ্তই হয়ে থাকো, তবে তার হারানোর যা এনে দাও, আর তার ধৃষ্ট স্বভাবকে সুসংপৃষ্ট করে পুনঃসংগঠিত করো বিহিত বিনায়নে। আমার রাখালের অনেক গরু হারিয়েছে, আমার ঠাকুরের অনেক মানুষ হারিয়েছে, আর আমার অনেক স্নেহের, অনেক ভালোবাসার দাদা, মা, ভাই, বোন হারিয়ে গেছেন। আর তাদেরকে পুনরায় আমার প্রিয় পরমের রাঙা রাতুল চরণে ফিরিয়ে আনার জন্যই পূজ্যপাদ আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা আমাদেরকে বললেন ডিপি ওয়ার্কসের কাজ করতে, যেটা দীক্ষাপত্র সমীক্ষা। দীক্ষাপত্র কি এটা আমরা সকলেই জানি, বা ডিপি ওয়ার্কস এই কথাটার সঙ্গে আমরা এখন অনবরত অভ্যস্ত হয়ে গেছি, প্রায় শুনে থাকি। দীক্ষাপত্র ঠাকুর যখন বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন তখন এই কাজ ছিল, এই কাজ চলেছে, এবং পরবর্তীতে এই কাজ কন্টিনিউ থেকেছে। পূজ্যপাদ পিতৃদেব, পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এবং পূজ্যপাদ আচার্যদেব সেটাকে নবরূপ দিয়ে বললেন দীক্ষাপত্রের সমীক্ষা বা ডিপি ওয়ার্কস। আসলে কাজটা হচ্ছে যজন আর যাজন। আমি নিজেকে জানবো, অপরকে জানাবো আমার ঠাকুরের সম্বন্ধে। আমার ঠাকুর যে যেভাবে আমাকে চলতে বলেছেন, যে যেভাবে চললে আমি বাঁচা বাড়ায় উন্নতিতে চলতে পারি, ঠিক সেইগুলো আমার কাছের মানুষ, আমার পরিবার, আমার সমাজ, আমার বন্ধু, তাদেরকে জানানো, তাদেরকে জানিয়ে আমি যেভাবে উন্নতিতে এবং সুয়ের পথে হাঁটছি, সেইভাবেই যেন তাদেরকেও নিয়ে চলতে পারি। এই কারণের জন্যই এই ডিপি ওয়ার্কস বা দীক্ষাপত্র সমীক্ষা শুরু হয়েছে। এখানে কিছু টেকনিক্যাল নন টেকনিক্যাল পার্ট আছে, সেগুলো নিয়ে আমি যাচ্ছি না, যেহেতু আলোচ্য বিষয় ডিপি ওয়ার্কস বা দীক্ষাপত্র সমীক্ষা, তো সেই উপরেই বলছি। কাজ একটাই, মানুষের বাড়িতে গিয়ে তার খোঁজ নেওয়া। বহু মানুষ আজ দেখা যায় বা কোনো উৎসবে গেলে দেখা যায় কয়েক বছর পর একটা মানুষের সাথে দেখা হয়েছে, দাদা কেমন আছেন, অনেক দিন পর দেখা হলো, আমরা বলে থাকি। মাঝখানে কিন্তু কোনো যোগাযোগ নেই, কোনো খোঁজ খবর নেই। এরকম বহু মানুষ আমাদের পরিবেশে, আমাদের সমাজে, আমাদের চারপাশে রয়েছেন, যাদের খোঁজ আমরা কোনোদিনই নিই না। কখনো একবার দীক্ষা দেওয়ার সময়ে তাকে আমরা যাজন করেছিলাম, তাকে আমরা ঠাকুরের কথা বলেছিলাম, তাকে আমরা ঠাকুরমুখী করতে চেষ্টা করেছিলাম। ওই একটিবার বলেই আমরা ক্ষান্ত হয়ে গেছি, কারণ তাকে আমি যেমন করে হোক আমার ঠাকুরের সৎ নামটা পাইয়ে দিয়েছি। আচ্ছা বলুন তো, একটা গাছকে যদি রোপণ করেন, শুধু পুঁতে দিলেই কি সেটা বড় গাছে তৈরি হয়?
কোনো দিন হতে পারে না। তাকে জল দিতে হয়, তাকে সার খোল দিতে হয়, তাকে যত্ন করতে হয়, তাকে বেড়া দিতে হয়, তারপরে সেই গাছটা ধীরে ধীরে বড় হয় এবং একটা সময় গিয়ে আমাদের ছায়া দেয়। ঠিক এই রকমভাবেই আমরা যখন একটা মানুষকে যাজন করে দীক্ষা দিলাম, তারপরে তার কি সুবিধা কি অসুবিধা, তিনি কেমনভাবে চলছেন, কি কি করা উচিত, কোনো কিছুই আমি তাকে বললাম না। আর আমি বলে দিলাম, ওরা তো আর ইষ্টভীতি করে না, ওরা আর মন্দিরেও আসে না। আরে কেন আসবে, কেন করবে, সেটা তো ভেবে দেখতে হবে। আমি কি তাকে গিয়ে একদিনও বলেছি আমার সাথে মন্দিরে চলো, আমার সাথে সৎসঙ্গে চলো, আমার সাথে ঠাকুর বাড়িতে চলো? বলিনি। আমার কাজটা কি ছিল? শুধুমাত্র তাকে যাজন করে ঋত্বিক দেবতার কাছে এনে দেওয়া এবং দীক্ষা দেওয়া। ঠাকুর কিন্তু তা বলেননি। ঠাকুর বলেছেন সেই মানুষটার, যাকে তুমি যাজন করে দীক্ষা দিচ্ছ, সেই মানুষটার সর্বতোভাবে দেখভাল করার দায়িত্বও কিন্তু একরকম তোমার। তার সুবিধা, তার অসুবিধা, তার ভালো, তার মন্দ, সব কিছুতে তার পাশে যখন আমি থাকতে পারবো, তখন হবে অ্যাকচুয়াল ডিপি ওয়ার্কস বা দীক্ষাপত্র সমীক্ষার কাজ। অনেকেই আমরা শুনছি কাজটা হচ্ছে, কেউ কেউ যাচ্ছিও কাজটা করতে। এক একজন এক এক রকম মত নিয়ে যাচ্ছি, কিন্তু আমার আচার্যদেব যা বললেন, আমার পূজনীয় অবিন্দাদা যা বললেন, সেটা আমরা কতটা শুনলাম বা কতটা মানলাম, সেটা কিন্তু আমাদের ভাবার আছে। দীক্ষাপত্র কাজ মানে কিন্তু, বা দীক্ষাপত্র সমীক্ষা মানে কিন্তু শুধু ইষ্টভীতি গ্রহণ করা নয়, সেই মানুষটাকে সর্বতোভাবে উন্নয়নশীল করে তোলা, উন্নতিতে তুলে ধরা, তবে কিন্তু দীক্ষাপত্রের কাজ হবে। তবেই ডিপি ওয়ার্ক সার্থক হবে। তিনি যেদিন আমাদের হাতে ফাইলটা তুলে দিয়েছিলেন, বলেছিলেন প্রয়োজন পড়লে একটা মানুষের বাড়িতে 212 তোরা যাবি, যতক্ষণ না তোদেরকে মারতে আসছে ততক্ষণ পর্যন্ত যাবি। আমাদেরকে তো মারধর করা অনেক দূরের কথা, আমরা মানুষের কাছে গেলে তারা আমাদেরকে কাঁদতে কাঁদতে নিজের কাছে নিয়ে আসে, বলে যে আপনারা এতদিন কোথায় ছিলেন, কেন আমাদের খোঁজ নেননি? বাবা মা তো আমাদের ভালোবাসে, আমার ভাইকে যখন একটু ভালোবাসে আমার কিন্তু অভিমান হয় যে ওকে ওটা দিল, আমাকে কেন দিল না। এটা সুপ্ত অভিমান, আমি সেটা বাবা মাকে মুখ ফুটে বলতে পারি না, কিন্তু সেই অভিমানটা আমার ভেতরে থেকে যায়। সেরকম যাকে আমি হাত ধরে নিয়ে এসে আমার গুরুর চরণে চরণাশ্রিত করেছিলাম, সেই মানুষটার যখন আমি খোঁজ খবর নিই না, সেই মানুষটার কাছে পুনরায় যখন আমরা যাই, তিনিও সেই অভিমান ভরা বুক নিয়েই বসে থাকেন এবং আমাদেরকে দেখলে অনেক অভিমানে অনেক কথাও বলেন। হয়তো কেউ কেউ আমাদের দোষারোপও করেন, পজিটিভের মধ্যে নেগেটিভ থাকে, আর এখানেই আমাদের সবথেকে বড় যোগ্যতার প্রমাণ, আমরা সেই নেগেটিভকে কিভাবে পজিটিভ করব। তাই এখনো পর্যন্ত যারা ডিপি ওয়ার্কস বা দীক্ষাপত্র এই কাজের সাথে যুক্ত হননি, আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্রত্যেকে আচার্যদেবের এই নির্দেশ আদেশ পালন করুন। তাতে লাভ কি? লাভ যিনি যাচ্ছেন তার, আর যার হচ্ছে তার কতটা লাভ হচ্ছে জানি না, কিন্তু যিনি যাচ্ছেন তার হচ্ছেন। কিভাবে হচ্ছে? ঠাকুরের বিষয়ে দুটো কথা বলতে গেলে কিছু জানতে হবে, কিছু পড়তে হবে। যে পড়াশোনাটা আমরা ভুলে গেছি, সেই পড়াশোনাটা করা হচ্ছে। পূজনীয় অবিন্দাদা একদিন আমাদেরকে বলছেন, একটা ছুটি নেওয়া নিয়ে প্রসঙ্গ উঠেছিল, বলছে তোরা তো ম্যানেজই কথাই বলতে পারিস না, তো তোরা ছুটি কি করে পাবি? তোরা ম্যানেজ করতে পারিস না, তোরা কি করে ছুটি ম্যানেজ করবি? আগে কথা বলতে শেখ, তারপর তো তোরা ছুটিটা চাইবি। এমনভাবে ছুটিটা চাইবি, এমনভাবে কথাটা বলবি যাতে তোর বস বা যেই থাকুক তোর উচ্চ পদাধিকারী যেন সেই ছুটিটা দিতে বাধ্য হয়। আমরা ইয়াং জেনারেশন বা যারা চাকরি বা কাজকর্মের সাথে যুক্ত প্রত্যেকে, তাদের সত্যিই অফিস থেকে ছুটি পাওয়াটা একটা কষ্টকর ব্যাপার। ছুটি চাইলেই আমাদের যিনি সিনিয়র আছেন
তাদের মুখটা কেমন যেন হয়ে যায়। আমাদেরকে বললেন, যাজনে কি বেরোস? বেরোস না তো শিখবি কি করে? যদি শিখতে হয় তাহলে যাজনে বেরো, আর যাজনে বেরোনোর আগে নিজেকে যজন কর। না আমরা করি যজন, না করি যাজন, না নিজে জানি না কাউকে জানাই। এই জানা আর জানানো, এই দুটো আমাদের মধ্যে খুব দরকার। একটু আগে মা বলছিলেন ঠাকুরের বই পড়ার কথা। ঠাকুর এত বই কেন লিখে গেলেন, এত কথা কেন বলে গেলেন? পিতৃদেব তো বলেছিলেন আগে আপনি যা করছেন তা সবই আমার জন্য। তা কি শুধু সেটা পিতৃদেবের জন্যই? আমরা কি তার সন্তান নই? আমরা কি তার মানে চরণাশ্রিত নই? আমাদেরকে তিনি কিছু দেন না? যদি তার আশিসে আশিস পুষ্ট হতে হয়, তাকে জানতে হবে, তার নির্দেশ পালন করতে হবে, তার কথা শুনতে হবে। আর যেমনটা আমরা শুনেছি, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। আমার বর্তমানে ইষ্ট নির্দেশ আমার পূজ্যপাদ আচার্যদেব বলেছেন ডিপি ওয়ার্কস করতে। এটাই আমার এই মুহূর্তে এক্ষণে এবং আমার জীবনের প্রতিটা কর্মের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কর্ম হচ্ছে দীক্ষাপত্রের সমীক্ষা বা ডিপি ওয়ার্কসের কাজ করা। তিনি বড় আশা নিয়ে বসে আছেন এবং বলেছেন কিছু হোক না হোক আমাদের আপদে বিপদে আমাদের সমস্ত গুরু ভাইকে আমি আমার কাছে পাবো। এই কারণের জন্য আমি তোদেরকে ডিপি ওয়ার্কসের কাজ দিয়েছি, তোরা সবাই ডিপি ওয়ার্কসের কাজ কর। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অন্তত পক্ষে সপ্তাহে একটা দিন, একটা ঘন্টা ডিপি ওয়ার্কসের কাজ করুন। ঘরে বসে থেকে থেকে আমরাও খুব বোরিং হয়ে যাচ্ছি। তার থেকে বরঞ্চ দুপা বেরিয়ে যদি পাশের বাড়ির মানুষের সাথে একটু গল্প করে আসি, যদি ঠাকুরের দুটো কথা বলে আসি, ঠাকুরের কথা বলতে নাই পারলাম, তার ভালো মন্দটা যদি শুনে আসতে পারি না, সেই মানুষটার মনটাও হালকা হবে। আপনি সেখান থেকে কিছু সলিউশন বা তাকে উন্নতিতে চলার বা ভালো থাকার যদি কিছু তুক দিয়ে আসতে পারেন, আপনারও ভালো লাগবে। গিভ অ্যান্ড টেক পলিসিতে আমাদের এই গোটা দুনিয়া বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড চলছে। কার্বন ডাই অক্সাইড দিচ্ছি, অক্সিজেন নিচ্ছি। তাই যতক্ষণ না আপনি যাবেন আপনার কাছে কেউ আসবে না। আগে আমি শুনতাম কলকাতার দিকের মানুষদের পাশাপাশি যোগাযোগ নেই, এখন সেটা আমি এই মেমারির বুকে এসেও দেখতে পাই, অনেক জায়গাতে গিয়েই দেখতে পাই। তাই এই দূরত্ব যেন আমাদের মধ্যে তৈরি না হয়। আমার মানুষগুলো, আমার পারিপার্শ্বিক যেন আমার হয়েই থাকেন। ভালো থাকবেন সকলে, আনন্দে থাকবেন। জয় গুরু।